গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। আমি তোমাদের ভালোবাসার প্রীতি। আর আজকে হচ্ছে শনিবার। তো কালকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে রাতে সবজিগুলো কুটে রাখছি। তো রান্না তো অনেকক্ষণই বসিয়ে দিয়েছি, স্নানও আজকে কমপ্লিট হয়ে গেছে, মানে সকালবেলা উঠেই আগে স্নানটা করে নিয়েছি, ঘরের যা কাজকর্ম ছিল সেটা কমপ্লিট করে। তো তারপরে রান্না করতে চলে এসেছি। আর সকালবেলা উঠেই আগে ফ্রেশ হয়ে জলখাবার করেছিলাম। জলখাবার করার পর ভাতটা আগে করে নিয়েছিলাম, তোমাদের কালকে রাতে বললাম না যে রাইস করবো আজকে। তো সেই মতো ভাত করে নিয়েছিলাম। এই দেখো ভাত এখানে সব কিছু মানে করে ভাতটা ঠান্ডা করতে করা হয়ে গেছে, অনেকটাই প্রায় ঠান্ডা হয়ে গেছে, একদম ঝুরঝুরে করে নিয়েছি। আর এখানে এই যে সব কিছু সবজি টবজি ভাজছি, ঠিক আছে, কাজু কিশমিশ সব কিছু একবারে দিয়ে ভাজছি। আর ওদিকে করেছি আলুর দম, আর ফ্রিজে চাটনি আছে, তো ওটা দিয়ে আজকে দুপুরের মেনু হয়ে যাবে। এই দেখো এখানে আলুর দম করেছি, একদম মাখা মাখা করে শুকনো শুকনো আলুর দম করেছি। তোমাদের দাদা বলেছে বেশি ঝোল করবে না, রাইসের সাথে একটু শুকনো শুকনোই ভালো লাগে, মাখা মাখা। সেই জন্য যেহেতু আজকে শনিবার নিরামিষ, সেই জন্যই আলুর দমটা করেছি। প্রথমে ভেবেছিলাম পনির করবো, ভাবলাম যে না থাক আলুর দমই করি। তোমাদের দাদাও বললো আলুর দমই করো, পনির আর ভালো লাগছে না। আর এমনি অন্য দিন থাকলে হয়তো একটু চিকেন টিকেন করতাম, যেহেতু শনিবার নিরামিষ সেই জন্যেই এটা করছি। যাই হোক, এখানে এখন সব কিছু দেখো ভাজছি, পরে এগুলো সব দিয়ে দেবো। তোমরা কীভাবে রাইস করো আমাকে অবশ্যই জানাবে। আমি যেভাবে রাইস করি এটা সম্পূর্ণটাই বলতে পারো মায়ের থেকেই শেখা, সব কিছু দিয়ে চিনি টিনি দিয়ে একবারে নেড়ে নেওয়া। তো এইভাবেই আমি করি। তো চলো রান্না কমপ্লিট হোক, অবশ্যই তোমাদের সঙ্গে রান্না হয়ে গেলে শেয়ার করব। চলো রান্না আপাতত টাটা।